আসসালামু আলাইকুম। সম্মানিত বদলি প্রত্যাশী শিক্ষকবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। অবশেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলির জন্য অনলাইনে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 18 আগস্ট 2026 তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রতিষ্ঠান প্রধান, প্রদর্শক, ট্রেড ইনস্ট্রাক্টর সহ সকল শিক্ষক। তার মানে বোঝা যাচ্ছে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান সহ সকল শিক্ষক এই বদলির জন্য আবেদন করতে পারবে, শুধুমাত্র কর্মচারী ব্যতীত। স্কুলের ক্ষেত্রে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক, এবং কলেজের ক্ষেত্রে অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ সকল শিক্ষক কর্মচারী ব্যতীত আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তির বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ কর্মরত এমপিএভুক্ত শিক্ষকদের বদলির জন্য অনলাইনে আবেদন সংক্রান্ত উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ কর্মরত এমপিএভুক্ত শিক্ষকদের প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান, প্রদর্শক, ট্রেড ইনস্ট্রাক্টর সহ সকল শিক্ষক বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা 2026 সংশোধিত অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় প্রস্তুতকৃত সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে নিম্নোক্ত নির্দেশনাবলী জারি করা হলো। এখানে নির্দেশনায় 1 নম্বরে বলা হয়েছে, জারিকৃত বদলি নীতিমালা অনুযায়ী বদলি হতে ইচ্ছুক শিক্ষকগণ ngttsac.teletalk.com.bd এই লিঙ্কে তার মোবাইলে প্রেরিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আগামী 21/8/2026 খ্রিস্টাব্দ থেকে 27/8/2026 খ্রিস্টাব্দ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। একজন আবেদনকারী তার পছন্দের ক্রম অনুসারে সর্বোচ্চ 3টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। প্রাপ্ত আবেদনসমূহ বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ বদলি ভিত্তিক পদায়নের আদেশ জারি করবেন। 3 নম্বরে বলা হয়েছে, আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় শূন্যপদ না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্যপদের বিপরীতে বদলির জন্য আবেদন করতে পারবেন। 4 নম্বরে বলা হয়েছে, আবেদনকারী শিক্ষক স্বামী বা স্ত্রীর নিজ জেলা অথবা স্বামী বা স্ত্রীর কর্মস্থল শুধুমাত্র সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত স্বামী বা স্ত্রী বুঝাবে জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। বদলি সফটওয়্যারে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদানকৃত এ সংক্রান্ত তথ্য ভুল থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও আবেদনকারী শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। 5 নম্বরে বলা হয়েছে, চাকুরিতে প্রথম যোগদানের পর চাকরি 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন। 5 নম্বরে বলা হয়েছে, বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম 2 বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। 7 নম্বরে বলা হয়েছে, অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান প্রমাণিত হলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। 8 নম্বরে বলা হয়েছে, বদলির আবেদনের ভিত্তিতে বদলি অধিকার হিসেবে দাবি করা যাবে না। 9 নম্বরে বলা হয়েছে, বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিএডিএ প্রাপ্য হবেন না। 10 নম্বরে বলা হয়েছে, আদেশ জারির 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন। 11 নম্বরে বলা হয়েছে, অবমুক্ত হওয়ার পরবর্তী 10 দিনের মধ্যে নতুন কর্মস্থলে বদলিকৃত শিক্ষককে যোগদান করতে হবে। 12 নম্বরে বলা হয়েছে, অবমুক্ত হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে। 13 নম্বরে বলেছে, কোনো শিক্ষকের বিষয়ে স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত ও ফৌজদারি মামলা চলমান থাকলে তিনি বদলির যোগ্য হবেন না। 14 নম্বরে বলা হয়েছে, কর্তৃপক্ষ যে কোনো পরিস্থিতিতে এ সংক্রান্ত আদেশ পরিবর্তন, পরিমার্জন অথবা বাতিল করতে পারবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জারিকৃত এ বিজ্ঞপ্তি অবিলম্বে কার্যকর হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক মাধ্যমিক প্রফেসর মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পারলেন। এই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কোনো শিক্ষক বদলির জন্য নির্বাচিত হওয়ার 10 দিনের মধ্যে উনি যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বদলিকৃত ওই শিক্ষককে অবমুক্তি নিশ্চিত করবেন। যদি তিনি 10 দিনের মধ্যে অবমুক্তি নিশ্চিত না করেন, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা
নেওয়ার কথা বলা হয়েছে এবং অবমুক্ত হওয়ার 10 দিনের মধ্যে নতুন কর্মস্থলে বদলিকৃত যে শিক্ষক তিনি যোগদান করবেন। উনি যে প্রতিষ্ঠান থেকে অবমুক্ত হয়েছেন এবং যে প্রতিষ্ঠানে জয়েন করবেন, অবমুক্ত হওয়ার এবং জয়েন করার মাঝখানে যে 10 দিন আছে উনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবমুক্ত হয়েছেন, এই দিনগুলো তার কর্মকাল হিসেবে গণ্য হবে এবং তিনি সেই দিনগুলোর বেতন ভাতা প্রাপ্য হবেন। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এতদিন জেনে আসলাম যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান, সেই সাথে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী ব্যতীত বাকি শিক্ষকদের জন্য বদলি শুরু হচ্ছে। কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান, প্রদর্শক, ট্রেড ইনস্ট্রাক্টর সহ সকল শিক্ষক এই বদলিতে আবেদন করতে পারবেন। তার মানে বোঝা যাচ্ছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী বাদ দিয়ে অবশিষ্ট সকল শিক্ষক এই বদলি কার্যক্রমে আবেদন করতে পারবেন। এখন নিজ জেলায় যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে, যেহেতু বদলিটা নিজ জেলার জন্য, মানে যারা বাইরে আছেন নিজ জেলার, তারাই শুধুমাত্র এই বদলি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। আর আপনি যেহেতু অলরেডি নিজ জেলায় কর্মরত আছেন, তাই আপনি এই বদলি কার্যক্রমে অংশ নিতে পারবেন না। আপনি স্ক্রিনে একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। যখন এই ওয়েবসাইটে নিজ জেলায় কর্মরত একজন শিক্ষক লগ ইন করে আবেদন করতে যাবেন, তার সামনে ঠিক এরকম একটা নোটিফিকেশন দেখাবে। এখানে বলছে আপনার বর্তমান কর্মস্থল এবং নিজ জেলা একই হওয়ায় নিজ জেলা এবং নিজ বিভাগ ক্যাটাগরিতে বদলির জন্য আবেদন করতে পারবেন না। তার মানে আপনি এই বদলি কার্যক্রমের জন্য বিবেচ্য নন। তবে আমরা আশা করছি সামনের বদলি কার্যক্রম থেকে এই ধরনের যে নির্দেশনা সেটি উঠিয়ে দেবে শিক্ষা মন্ত্রণালয় এবং সকল শিক্ষক এই বদলি কার্যক্রমে অংশ নিতে পারবে। শুধুমাত্র দূরত্ব বিবেচনায় এই বদলি কার্যক্রম পরিচালিত হলে কোনো ধরনের সমস্যাই তৈরি হবে না। যারা দূরে চাকরি করছেন তারা বদলির জন্য অগ্রাধিকার ভিত্তিতে বদলি পাবেন। তবে এই যে বয়স সীমাটা, সেই বয়স সীমাটা 2 বছর থেকে অন্তত 3 থেকে 4 বছর করা উচিত ছিল। এতে করে যারা দীর্ঘদিন ধরে নিজ জেলার বাইরে অবস্থান করছেন অথবা নিজ জেলায় আছেন কিন্তু তার বাড়ি থেকে তার কর্মস্থলের দূরত্ব 100 থেকে 120 কিলোমিটার, সেক্ষেত্রে তারাও বদলি হতে পারবেন। কারণ দীর্ঘদিন ধরে এই পথ অতিক্রম করতে করতে তারাও ক্লান্ত হয়ে পড়েছেন। সম্মানিত দর্শক, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত এই বদলি বিজ্ঞপ্তিটির যে শর্তাবলী আছে সেই শর্তাবলী আপনাদের কাছে কেমন লেগেছে এবং শর্তের কোন অংশটি আপনার কাছে গ্রহণযোগ্য অথবা অগ্রহণযোগ্য মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্মানিত দর্শক, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।